এভরিওয়ান, আমার আগের ভিডিওটি তোমাদের কেমন লাগলো? আশা করি ভালোই লেগেছে। তাই আজকে আমি একটা নিরামিষ রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে এলাম। রেসিপিটি হলো মোচার কোপ্তা। এই রেসিপিটি খুবই সহজ, আশা করি অনেকেই তোমরা করতে পারো। তাও আমি আমার মতো আমার পদ্ধতিতে যেভাবে রান্না করি সেইভাবে তোমাদের সামনে তুলে ধরলাম। চলো এবার রান্নাটি শুরু করা যাক। রান্নাটি শুরু করার জন্য প্রথমে মোচা আর একটা আলু সেদ্ধ করে নিতে হবে। আমি মোচাটা আর আলু সেদ্ধ করে রেখে দিয়েছি। এবার এর মধ্যে ধনে গুঁড়ো, একটু হলুদ, গরম মশলা গুঁড়ো, আদা বাটা, 4 চামচ মতো বেসন, লঙ্কা কুচি, অল্প চিনি দিয়ে একসাথে মেখে নিতে হবে ভালো করে। আর মোচার এই মিশ্রণটাতে একটু কিশমিশ, একটু আখরোটও আমি দিয়েছি। তারপর এটি গোল গোল করে বলের মতো করে মোচার কোপ্তা আকারে ভেজে তুলে রাখতে হবে। এরপর মোচার কোপ্তা তৈরি করতে গ্রেভি যেটা লাগবে সেটার জন্য প্রথমে ফ্রাইং প্যানে তেল দিলাম, তার মধ্যে জিরে, তেজপাতা ফোড়ন দিলাম। তারপর একে একে বাটা মশলা ও গুঁড়ো মশলা দিতে থাকলাম। প্রথমে আদা বাটাটা দেওয়ার পর একটু ছিটকোচ্ছে, তাই জন্য একটু নুন দিলাম যাতে ছিটকানোটা বন্ধ হয়। তারপর জিরে বাটা, টমেটো, লঙ্কা বাটা একসাথে দিয়ে একটু নাড়াচাড়া করলাম। এরপর বাকি মশলাগুলো দেব। পরিমাণ মতো নুন, চিনি, ধনে গুঁড়ো, গরম মশলা বাটা আর একটু কিশমিশ দিয়েছি আমি এই গ্রেভিতে। তারপর ভালো করে কষাচ্ছি মশলাটা। যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি গরম জল দিয়ে দেব। পরিমাণ মতো গরম জল দিয়ে 5 মিনিটের জন্য ফ্রাইং প্যানটা ঢাকা দেব। যতক্ষণ গ্রেভিটা ফুটছে ততক্ষণ আমি তোমাদের আমার পরিচয়টা দিয়ে দিই। আমার নাম তৃষিতা, বাড়িতে আমাকে সবাই পিউ বলে ডাকে। আর রান্নাটা আমার প্যাশন, তাই আমার এই ব্লগ তৈরি করা। আমার 5 বছরের ছেলের উৎসাহে আমি এই ব্লগটি আরও বেশি করে শুরু করেছি, কারণ সে অন্যান্য ব্লগ দেখে। তো আমাকে একদিন বলে, মাম্মা তোমার যখন রান্না ভালো লাগে তুমি ব্লগ তৈরি করো। তো আমারও ইচ্ছে গেল, তাই জন্য তোমাদের সাথে আমার জানা কিছু কিছু রেসিপি শেয়ার করব বলে ভেবেছি। তারপর ঘি ছড়িয়ে আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই আমার মোচার কোপ্তা রেসিপিটি রেডি। আমি অনেক থ্যাঙ্কফুল তোমাদের কাছে যে তোমরা অনেকেই আমার আগের ভিডিওটি সাবস্ক্রাইব করেছো, লাইক করেছো আর শেয়ার করেছো। আমার এই রেসিপিটাও তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও কেমন হলো। এইভাবেই তোমরা আমার পাশে থেকো। চলো আজকে টাটা, আবার দেখা হবে অন্য একদিনে নতুন কিছু নিয়ে।